আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। ইংলিশ ভাষা শিখতে যাচ্ছেন কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। কিভাবে শিখবেন, কোথা থেকে শুরু করবেন, কোন কোন গ্রামারগুলো আপনাকে শিখতে হবে নাকি গ্রামার শিখতেই হবে না, মানে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের হাজার হাজার কোশ্চেন আছে যারা আমরা ইংলিশ ভাষাটা শুরু করতে চাচ্ছি বা শুরু করেছি। তো প্রথমত বলি, দেখেন, ইংলিশ ভাষাটা যেখান থেকে আপনার শুরু করতে হবে অলরেডি আপনি সেই বিষয়গুলো শিখে ফেলেছেন, সেই বিষয়গুলো আপনারা জেনে ফেলেছেন। আমরা যদি যে কোনো ভাষা শিখতে চাই তাহলে তার অ্যালফাবেট শিখতে হয়, ঠিক আছে, তার লেটার শিখতে হয়। এই বিষয়গুলো কিন্তু অনেক আগেই আমরা শিখে গেছি, ঠিক আছে। আমরা এমন কেউ আছি যে ABCD পারি না, আমরা সকলেই পারি। আমরা এমন কেউ আছি যে আমাদের পারিবারিক যে ভোকাবুলারিজগুলো আছে এগুলো আমরা পারি না, ছোট্ট ছোট্ট ভোকাবুলারিজগুলো আমরা পারি না। দেখেন, ইংলিশ ভাষাটা শেখার ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়গুলো আগে প্রয়োজন হয়। আমরা এমন কেউ আছি যে আমরা রিডিং পড়তে পারি না, অনেকেই আছি হয়তো রিডিংটা প্রপারভাবে পড়তে পারি না, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করলে অল্প দিনে এটা শিখতে পারবো। ইংলিশ ভাষা শেখা শুরু করার জন্য আপনার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইংলিশ ভাষার যে আলফাবেট আছে বা যে লেটার্সগুলো আছে ওইগুলো আপনার প্রথমে শিখতে হবে। এরপরে আপনাকে ইংলিশের যে বেসিক ভোকাবুলারিজগুলো আছে এইগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। একই সাথে আপনাকে রিডিং পড়াটা শিখতে হবে। আপনি যদি এই তিনটা কাজ করতে পারেন তাহলে দেখবেন যে ইংলিশ ভাষার যে বেসিক লেভেলটা সেটা আপনি শিখে গেছেন, সেটা আপনার অলরেডি জানা হয়ে গেছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে ইংলিশে কিভাবে কথা বলবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, আর কি কি বিষয়গুলো আপনাকে শিখতে হবে, যে বিষয়গুলো আপনার এই লেভেলটাকে আরও উন্নত করবে সেরকম কিছু বিষয় আপনাকে শিখতে হবে। সেই রকম কিছু বিষয় যদি আমরা শিখতে চাই তাহলে আসলে কি কি বিষয় আমাদের শিখতে হবে। দেখেন, আপনি যেহেতু রিডিং পড়তে পারতেছেন তার মানে আপনাকে সেন্টেন্স মেকিং করাটা শিখতে হবে। রিডিং পড়তে পারা মানেই যে আপনি সেন্টেন্স মেক করে লিখতে পারবেন এমন কিন্তু বিষয় না, বা সেন্টেন্স মেক করে আপনি কথা বলতে পারবেন এমন কিন্তু বিষয় না। আপনাকে সেন্টেন্স মেক করে কথা বলার জন্য যে স্টেপগুলো প্রয়োজন সেইগুলো আপনাকে ফলো করতে হবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, বেসিক কিছু গ্রামার আপনাকে শিখতে হবে। যেমন সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট কি, কারণ একটা সেন্টেন্সের শুরুটা হয় সাবজেক্ট দিয়ে। যেমন আমি যদি বলি আই ইট রাইটস, এই যে আইটা এটা হচ্ছে সাবজেক্টের একেবারে প্রথম অংশ, এটা হচ্ছে সাবজেক্ট। ইটটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এই যে আয়ের পরে ইটটা দিলাম এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটাও আপনাকে শেখা লাগবে। তারপরে আই ইট রাইস, রাইসটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাও আপনাকে শেখা লাগবে। তো তাহলে দেখেন, একটা সেন্টেন্স মেক করার জন্য বেসিকভাবে আমাদের তিনটা পার্ট জানা লাগতেছে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক আছে, এই বিষয়গুলো জানা লাগতেছে। এখন এখানে মজার কিছু বিষয় আছে। এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই প্রত্যেকটা বিষয়কে একটু ভালোভাবে উপস্থাপন করার জন্য এর সাথে আরও কিছু ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হয়। যেমন অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, ঠিক আছে। তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাউনকে মডিফাই করে, অর্থাৎ অবজেক্ট হিসাবে বা সাবজেক্ট হিসাবে যে নাউনগুলো আমরা ব্যবহার করি এদের ভালো মন্দ দোষগুণ ইত্যাদি বলে থাকে। অর্থাৎ আমরা যখন একজন ব্যক্তি সম্পর্কে প্রশংসা করি বা একজন ব্যক্তি সম্পর্কে নেগেটিভ কথা বলি তখন এরা কাজ করে। যেমন আমি বলি শি ইজ আ গুড পারসন, এই যে শি ইজ আ গুড পারসন, এই যে পারসনটা হচ্ছে নাউন, এর আগে যে গুড, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে আমাদের অ্যাডভার্বকেও ব্যবহার করতে হয় আমাদের ভার্বকে মডিফাই করার জন্য। এইভাবে আমাদের এই বেসিক গ্রামারগুলো আমাদের শিখতে হয়, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই মনে করি আসলে এইগুলো না শিখলেও তো হয়, কেন শিখব ভাই, এইগুলো না শিখলেও হয়, কিন্তু আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিতে যে আপনাকে শিখতে হবে, যাদের মাতৃভাষা ইংলিশ, যেখানে আপনি একটা এনভায়রনমেন্ট পাবেন সেখানে যে আপনি শিখতে পারবেন। আর এইটা যদি আপনি না শিখে বাংলাদেশে শিখতে চান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সময় অনেক বেশি লাগবে, কিন্তু আপনি কাজ করতে পারবেন না, আপনি ক্লিয়ারভাবে শিখতে পারবেন না। যার কারণে আপনাকে বেসিক বিষয়গুলো জানতে হবে। গ্রামার শেখার অনেক টেকনিক আছে, আপনি কোন টেকনিকে এটা শিখবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি পরীক্ষা দেওয়ার জন্য গ্রামার শেখেন সেটা হচ্ছে আলাদা বিষয়, আর যদি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য গ্রামার শেখেন তাহলে আলাদা বিষয়। এখন এই দুইটার পার্থক্য আপনাকে বুঝতে হবে, বুঝে এই গ্রামারগুলো আপনাকে শিখতে হবে। তো এই গ্রামারগুলো আসলে কিভাবে শেখা উচিত আপনারা যদি চান এইটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেব। তো এখন যে টপিক্সটা নিয়ে আলোচনা করতেছিলাম, আর কি কি আসলে আমাদের শেখা লাগে, একজন বিগিনার হিসাবে আপনাকে টেন্স শেখা লাগবে, ঠিক আছে, কারণ ওই যে বেসিক গ্রামারগুলো জানা হয়ে গেলে আপনাকে তো সেন্টেন্স মেক করতে হবে। তো টেন্স হচ্ছে এমন একটা বিষয় যেটার মাধ্যমে আপনি পরিপূর্ণ একটা সেন্টেন্স মেক করতে পারবেন এবং আপনি কোন সময়ের কথা বলবেন সেটা আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন। তো সেটাকে বোঝার জন্য আমাদের টেন্সকে শিখতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, মডাল ভার্বকে শিখতে হবে, কারণ টেন্স দিয়ে আপনি সকল কথা বলতে পারবেন না।
ঠিক আছে। তো টেন্সের বাইরে যে কথাগুলো আছে সেইগুলোকে বলার জন্য আমাদের মডাল অক্সিলারি ভার্বের ইউজটা ক্লিয়ারভাবে জানতে হবে। এরপরে আমাদের শিখতে হবে প্যাসিভ সেন্টেন্স কীভাবে মেক করতে হয়, কারণ আপনারা সব সময় এই টেন্স আর মডাল দিয়ে অ্যাক্টিভ কথা বলতে পারবেন, কিন্তু আপনাদের এর প্যাসিভ ইউজটাও জানতে হবে। ঠিক আছে, তো তাহলে বুঝতেই পারতেছেন যে এই গ্রামারগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট। এখন এই গ্রামারগুলো আপনারা কিভাবে শিখবেন, কতটুকু শিখবেন, দেখেন স্পোকেন ইংলিশে যতটুকু প্রয়োজন, কথা বলতে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই শিখবেন, এর বাইরে আপনাদের শেখা প্রয়োজন নেই। এরপরে আর কি গ্রামার আমাদের লাগবে, দেখেন এই গ্রামারগুলো যদি আপনি মোটামুটি কভার করতে পারেন আর বেশি কিছু আপনার প্রয়োজন নেই। টুকটাক যা কিছু প্রয়োজন আছে সেগুলো আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে এই বিষয়গুলো এর সাথে আমার শেখা দরকার। তো আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে আপনারা শিখে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যারা নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে চাচ্ছেন বা যারা শুরু করেছেন তারা কোন কোন বিষয়গুলো শিখবেন এবং কোন কোন বিষয়গুলো আপনাদের শেখা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।